গভীর রাতে হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল ঘর। চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচকের চৌকি মির্দাতপুর অঞ্চলের সবজিপাড়া এলাকায়। অভিযোগ, দুষ্কৃতীরা ঘরে আগুন লাগিয়ে দেয়। অল্পের জন্য প্রাণে বাঁচলেন মাহবুব আলম ও তার পরিবার। সূত্রের খবর, সোমবার গভীর রাতে মাহবুব আলম ও তার পরিবার পাশের ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ ফুটফাট শব্দে ঘুম ভেঙে যায়। ঘরের মধ্যে ধোঁয়া ভর্তি হয়ে গেলে কোনো রকমে বেরিয়ে এসে চিৎকার শুরু করেন তারা। আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসেন ও আগুন নেভাতে তৎপর হন। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয়। মাহবুব আলমের দাবি, তার চাচাতো ভাইদের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। জানুয়ারিতে তাকে অপহরণ করা হয়েছিল, তখন থেকে হুমকি পাচ্ছিলেন। তার অনুমান, প্রতিশোধ নিতে দুষ্কৃতীরা এই ঘটনাটি ঘটিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে মানিকচক থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আতঙ্কে পরিবার ও এলাকাবাসী। রবিউল ইসলামের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। হয়েছে রাত্রের বেলা, ভোরবেলা আগুন ধরেছে। আগুন আগুন ধরেছে মোটামুটি 3:30 পৌনে 4টার দিকে। গ্রামের লোকজন যখন চিৎকার চেঁচামেচি করে, আমি বাড়িতে ঘুমিয়ে আছি, বাবারা সবাই ঘুমিয়েছিল। চিৎকার চেঁচামেচি শুনে আমি বেরালাম। বেরিয়ে দেখছি বাবার যে রুমটা, ওই রুমটা শিকল বন্ধ। তারপরে শিকলটা খুললাম, তো আগুন তো জ্বলছে। চট করে এদিক ওদিক ছিল, গ্রামের লোকজনও বেরিয়েছে। তো আওয়াজ ফুটফুট করে, আগে যখন পুড়ছে কিনা তো ফটফট করে আওয়াজ হচ্ছে। আওয়াজ হওয়ার পরে গ্রামের লোকজন এসে পাইপ জল টল নিয়ে কল থেকে জল টল চেপে আমরা সবাই আগুনটা কোনো রকম নিভাই। কিভাবে লাগলো আগুন? নিভিয়ে কাপড় টাপড় অনেক কিছু পুড়েছে আর কি। কিভাবে লাগলো? কিভাবে লাগলো এটা তো আমি বলতে পারি না, কিন্তু কিছুদিন আগে বাবাকে কিডন্যাপ করেছিল। কিডন্যাপ করে গিয়ে জমি রেজিস্ট্রি করেছে মালদা ডিএসআর অফিসে। জমি রেজিস্ট্রি করেছে, রেজিস্ট্রি করে ওটা কেস জাস্ট চলছে। তারপরে বাবাকে মাকে হুমকি দিয়েছে, তোরা যদি কেস না তুলিস তাহলে তোদেরকে ফ্যামিলিকে এখানে থাকতে দিব না, বাঁচতেও দিব না, কোনো জায়গায় গেলে ওখানেও বাঁচতে দিব না, এরকম হুমকি দিয়ে। হুমকি দেওয়ার পরে তাও আমরা অত গুরুত্ব দিই না। প্রশাসনকে এমনি মুখে বলেছি যে স্যার এরকম এরকম হুমকি আসছে, যা করার ওই কেসটাতে করেছে। তারপরে পরে দেখছি আমার বাড়িতে আজকে ভোরবেলা দেখছি আগুন। এটা আমার মাথা মানে খারাপ করে দিয়েছে, এমনভাবে কাজটা করেছে, মাথা খারাপ হয়ে গেছে। কি ভাবছেন? ভাবছি যে কে ওই যে বাবাদেরকে হুমকি দিয়েছে যে প্রাণা মেরে দিব, এখানে থাকতে দিব না, এগুলো নিয়ে ওরাই করেছে যা মনে হচ্ছে, যে ওরাই এই আক্রোশটা করেছে, আগুনটা জ্বলিয়েছে। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। কি কি পুড়লো? হ্যাঁ, কি পুড়েছে? পুড়েছে ওখানে ল্যাব ছিল, এমনি কাপড় চাপড় ছিল, আর অন্যান্য কাঠ ফাট অনেক কিছু ছিল। মানে ঘুম থেকে না উঠলে কি গোটা বাড়ি পুড়ে যেত? হ্যাঁ, ঘুম থেকে না উঠলে তো এই বাড়িটা যে দেখতে পাচ্ছেন, এই বাড়িটা পুরোটাই জাস্ট পুড়ে যেত। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম এমডি হাসান আলী। পুলিশকে জানাবেন তো? হ্যাঁ, পুলিশকে জানাবো। আগুন লাগিয়েছিল। হ্যাঁ, আমার আমাকে কিডন্যাপ করেছিল আগে, আমাকে হুমকি দিয়েছে। কে কারা? এই আমার স্বাস্থ্যভাতী যারা, আচ্ছা। মেহবুব সবজি, সত্তার সবজি, আচ্ছা। শাহজাহান সবজি, হ্যাঁ, এরাই হুমকি দিয়েছে। তারপর? জমিও আমার রেজিস্ট্রি করেছে যে এটা কেস তুলো, না হয় প্রাণে শেষ করে দেব। রাতে কি হয়েছিল? রাত্রেবেলা আমার বাড়িতে হঠাৎ আগুন লাগান, কে লাগালো এটা আমি বলতে পারছি না। বা আমার বাড়িতে শিকল লাগা আছে, শিকল আমার অন্য ঘরে ছেলে, বড় ছেলে ঘরে আছে। ও যখন বের হলো আমি চিৎকার করেছি, আমার শিকলটা খুললো। খুলে আমি দেখছি যে ধোঁয়া, ঘরের ভিতরে একদম অন্ধকার আছে। আমি চিৎকার করে আগুনটা নেভাবার জন্য চিৎকার করলাম, চিৎকার করে আগুনটা নেভালাম। কিভাবে লাগলো আগুন? লাগুন ওই যে জমি নিয়ে সংক্রান্ত, যে কিডন্যাপ করে জমিটা নিয়েছে, এই আক্রোশে লাগে। কারা লাগিয়েছে? কি করে মনে হয় ওরাই। কি ভাবে বুঝলেন কি তারাই লাগিয়েছে? যে আমাকে হুমকি দিয়েছে, আচ্ছা আমি অন্যকে কেউ বলতে পারছি না। আচ্ছা আর আমাকে কেউ অন্য লোককে হুমকি দেয়নি। আচ্ছা, নিজে থেকে কোনো কিছু থেকে লেগেছে? না, নিজে থেকে লাগেনি স্যার। আচ্ছা, জানিয়েছেন পুলিশকে? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। লিখিত আকারে জানাবেন? হ্যাঁ, লিখিত। পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মাহবুব আলম। আচ্ছা।